বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন গন্ধম। গন্ধম কি? গন্ধমের গুপ্ত ভেদ সম্পর্কে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন গন্ধম কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। গন্ধমের সঠিক ইতিহাস ৮০% মানুষ জানে না, ভুলের মধ্যে আছে। আল্লাহ আদম আলাইহিসসালামকে গাছের সামনে যেতে নিষেধ করেছেন। আল্লাহ বললেন, গাছের ফল খেও না, ওই ফল খেলে লজ্জাস্থান প্রকাশ পাবে, তাই গাছের সামনে যেতে নিষেধ করেছিলেন। মা হাওয়া আলাইহিসসালামকে ইবলিস সাপের রূপে কথা বলে বোকা বানালেন এবং পরামর্শ দিয়ে মা হাওয়া বায়না ধরলেন তার আবদার রাখেন। বাবা আদম আলাইহিসসালাম পুরুষ প্রথম নারীর কারণে ভুল করলেন। গাছের ফল খাওয়ার সাথে সাথে তাদের লজ্জাস্থান প্রকাশ পায় এবং দুজনার লজ্জাস্থান দেখার পর তাদের মধ্যে যৌন উত্তেজনা হয়। তারা পবিত্র মিলনে লিপ্ত হয়। আল্লাহ সব জানেন, তারা ভুল করবেন, আবার মনে মনে চেয়েছেন তারা ভুল করুক, দুনিয়ার মানুষ জন্ম হয়ে তার ইবাদত করুক। তারা মিলনে লিপ্ত হওয়ার শেষে তৃপ্তি পান। তারা প্রথম অনুভব করলেন মিলনের তৃপ্তির মতো শান্তি সুখ নেই, কিন্তু সেই সুখ লাভ করতে গিয়ে বাবা আদম মা হাওয়ার গর্ভে মিলিয়ন সন্তান ছেড়ে দিলেন। পরবর্তীতে তাদের সন্তান দুনিয়ায় আসলেন। যখন সন্তান এসে পড়ল মায়ের গর্ভে, তখন আল্লাহ বললেন, এই স্থান তোমাদের জন্য, কিন্তু তোমাদের সন্তানের জন্য নয়। সন্তানদের জন্য পৃথিবী বানিয়েছি, যাও পৃথিবীতে। এবার আসি মূল কথায়। গন্ধম হচ্ছে সেই সুখ যখন আপনার বীজ বের হয় তখনকার তৃপ্তি। তৃপ্তিকে গন্ধম বলা হয়েছে, কিন্তু কালের বিবর্তনে মানুষকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে। সাধুরা রতি সাধন করে এই গন্ধমকে ত্যাগ করার জন্য দুনিয়াতে সন্তান জন্ম দেওয়ার অনুমতি আছে এবং জন্ম দেওয়ার প্রয়োজনে গন্ধমকে সন্তান স্ত্রীর গর্ভে দেওয়ার অনুমতি আছে, কিন্তু সন্তান জন্ম ব্যতীত ক্ষয় করে তৃপ্তি অনুভব করাই হচ্ছে গন্ধম খাওয়া। দুনিয়ায় মানুষ সেই গন্ধমকে একই ভুল করে যাচ্ছে। গন্ধম থেকে বিরত থাকা মানে হচ্ছে গন্ধম থেকে বিরত থাকা। তাহলে গাছ ও ফল আলাদা জিনিস। গন্ধম হচ্ছে বীজ, ক্ষয় করার আনন্দ বা তৃপ্তি। সাধারণ মানুষ মূল্যদের ভুল প্রচারণায় ক্ষয় করে যাচ্ছে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন।
এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।